জীবনের দুই আনা যে বাকি ছিল, সে বাকির অভাব পূরণ করতে কি তিনি চলে গেছেন? আমি অঞ্জনা মনির খানের শ্রোতাপ্রিয় একটি গান না বলে একে গায়কের ট্রেডমার্কও বলা যায়। কেননা মনির খানের অধিকাংশ অ্যালবামে অঞ্জনার কথা ঘুরে ফিরে এসেছে। এই শিরোনামে তিনি একাধিক গান গেয়েছেন। ফলে অঞ্জনাকে নিয়ে ভক্তদের রয়েছে বাড়তি কৌতূহল। ভক্তদের অনেকে মনে করেন অঞ্জনা মনির খানের হারিয়ে যাওয়া প্রেমিকা। যদিও মনির খানের অঞ্জনা শিরোনামে গাওয়া গানগুলো মিল্টন খন্দকারের লেখা, তাই ধোঁয়াশা থেকেই যায় অঞ্জনা কি আসলেই মনির খানের প্রেমিকা নাকি মিল্টন খন্দকারের। কয়েক মাস আগে বিশ্ব ভালোবাসা দিবসে মনির খানের কাছে জানতে চাওয়া হয় অঞ্জনা সম্পর্কে। তিনি অকপটে জানান অঞ্জনা সম্পর্কে সমস্ত গল্প। অঞ্জনাকে নিয়েই আলোচনা করব সাদাকালো টিভির আজকের ভিডিওতে। অঞ্জনা কি আসলেই মনির খানের প্রেমিকা? বর্তমানে কোথায় কেমন আছেন অঞ্জনা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মনির খানের অঞ্জনা সিরিজের প্রতিটি গানের গল্পে দেখা যায় শিল্পীর সঙ্গে প্রতারণা করেছেন ওই নারী। গণমাধ্যমের মুখোমুখি হলেই তাই তাকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় শিল্পীকে। প্রতিবার মনির খানও জবাব দিয়েছেন নিজের মতো করে। তবে সমস্যা এক জায়গায়। অঞ্জনাকে নিয়ে লেখা সিংহভাগ গানের গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের অনুরাগীদের অনেকের মনেই ভিন্ন প্রশ্ন দেখা দেয়। তারা মনে করছেন অঞ্জনা আসলে মিল্টন খন্দকারের জীবনে আসা বা না আসা কোনো এক নারী। গল্পচ্ছলে মিল্টন খন্দকারের কাছে জানতে চাইলে হেসে হেসে তিনি বলেন, আসলে এই বিষয়টি নিয়ে রহস্যটা থাকুক, তারা এক একজনের মতো করে প্রশ্নের উত্তর খুঁজে নিক। মনির খান ও আমি মিলে অঞ্জনাকে মানুষের মাঝে গানের সুরে ছড়িয়ে দিতে পেরেছি, এটাই বড় ভালো লাগার জায়গা। শ্রোতারা গ্রহণ করেছে, এটা আমাদের বড় প্রাপ্তি। অঞ্জনাকে নিয়ে মনির খান বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উত্তর দিয়েছেন। একবার জানিয়েছিলেন অঞ্জনা নামটি কাল্পনিক, এটি একটি গানের চরিত্রের নাম। আসল অঞ্জনা বলে তার জীবনে কেউ ছিল না। অঞ্জনা নামের কারো সাথে কখনোই তার দেখা হয়নি। শ্রোতা দর্শকরা নামটিকে সত্য বলে ভেবে নিয়েছেন। যে যার মতো করে নামটিকে কল্পনা করেছেন। এটা শুধু গানের কাল্পনিক চরিত্রের নাম। যদিও অনেকেরই ধারণা এখন যেহেতু মনির খানের স্ত্রী সন্তান আছে, তাই তিনি চান না পূর্বের বিষয়গুলো নতুন করে সামনে আসুক। যদিও অনেক বছর আগে মনির খান অঞ্জনা সম্পর্কে সব কথা ফাঁস করে দিয়েছিলেন। মনির খান স্বীকার করে নেন অঞ্জনার সাথে প্রেমের কথা। এই শিল্পী বলেন, অঞ্জনাকে ভালোবেসেই জীবন কাটালাম, সে আমার কৈশোরের ঘটনা, না হলে এত বছর তাকে মনের ঘরে পুষে রাখতাম না। বর্তমানে অঞ্জনা সৌদি আরব প্রবাসী। সেখানে অঞ্জনা স্বামীর সাথেই থাকেন, আছে ছেলে মেয়েও। জীবনের এতটা বছর পেরিয়ে এসেও তাকে ভুলে যাননি শ্রোতাপ্রিয় এই সঙ্গীত শিল্পী। স্কুল জীবনে অঞ্জনার প্রেমে পড়েন মনির খান। তিনি বলেন, পাশাপাশি স্কুলে অঞ্জনা পড়ত ক্লাস 7-এ, আমি 9-এ। আমাদের প্রেম আসলে সেভাবে প্রপোজ করে হয়নি, একসঙ্গে চলাফেরা, এর মধ্যে দিয়ে দারুণ একটা বোঝাপড়া তৈরি হয় দুজনের মধ্যে। এখন প্রেম ভালোবাসা কমার্শিয়াল লাইনে চলে গেছে, কে কতটুকু পাচ্ছে এ নিয়ে হিসাব হয়। তখন এমন ছিল না, প্রকৃত ভালোবাসা তখনই ছিল। যদিও আমাদের দুজনের স্বপ্ন পূরণ হয়নি, ঈশ্বর হয়তো চাননি, তাই আমাদের প্রেম পূর্ণতা পায়নি। প্রেমের ক্ষেত্রে বাধা কোথায় ছিল, এ প্রশ্নের জবাবে মনির খান বলেন, আমাদের রিলেশন 7 বছর পর্যন্ত ছিল। বুঝতে পেরে ওর বাবা অঞ্জনাকে বিদেশে পাঠিয়ে দেয়। তখন আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, বিত্তের মাঝে চিত্তের সুখ খুঁজছিলেন তারা। আমরা বিত্তশালী ছিলাম না বলেই হেরে গিয়েছিলাম। অঞ্জনার সঙ্গে মনির খানের সর্বশেষ 33 বছর আগে দেখা হয়েছে, এরপর আর হয়নি। এখন দুজনে যে যার মতো ঘর সংসার সামলাচ্ছেন, দুজনেই সুখী। অঞ্জনাকে নিয়ে গান গাওয়াতে মনির খানের স্ত্রীর কোনো আপত্তিও নেই, বরং অঞ্জনার গান ভালো না হলে তিনি আরও সুন্দর করে গাওয়ার অনুপ্রেরণা দেন। এ প্রসঙ্গে মনির খান বলেন, কারণ সে জানে এটা শ্রোতাদের ডিমান্ড, এই ডিমান্ড ফুলফিল করতে উল্টো সে আমাকে তাগিদ দেয়। অঞ্জনাকে নিয়ে 27টি গান গেয়েছেন মনির খান। 2020 সালে বাজারে আসে অঞ্জনা 2020 শিরোনামে গান। এই গানে অঞ্জনাকে মীর জাফর, রাজাকার, বেইমানের সঙ্গে তুলনা করা হয়েছে। মনির খানের প্রথম অ্যালবাম তোমার কোনো দোষ নেই জায়গা করে নেয় অঞ্জনা শিরোনামের গানটি। এটি প্রকাশ হয় 1996 সালে। গানটি প্রকাশ হওয়ার পর শ্রোতারাও লুফে নেয়। এরপর থেকে প্রায় সব অ্যালবামেই জায়গা করে নিয়েছে মনির খানের অঞ্জনা শিরোনামের নতুন একটি গান। এরই ধারাবাহিকতায় 2025 সালের প্রথম দিনেই অঞ্জনাকে নিয়ে গান নিয়ে এসেছেন শিল্পী। সেবার অঞ্জনাকে উপস্থাপন করা হয়েছে স্বৈরাচার হিসেবে। গানের শিরোনাম স্বৈরাচার অঞ্জনা 2025। সুপ্রিয় দর্শক,
অঞ্চনা কার প্রেমিকা তা নিয়ে ধোঁয়াশা থাকলেও মনির খানের কথায় প্রমাণিত হয় অঞ্চনা আসলে মনির খানেরই ব্যর্থ প্রেমিকা। তাই পরিশেষে বলা যায়, ভালোবাসার গল্প সবসময় পূর্ণতা পায় না। কিছু ভালোবাসা জীবনের শেষ প্রান্ত পর্যন্ত শুধু স্মৃতি হয়েই বেঁচে থাকে। মনির খান ও অঞ্চনার গল্পটাও ঠিক তেমনই এক অপূর্ণ প্রেমের গল্প, যা সময়ের স্রোত পেরিয়েও মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। হয়তো আজ দুজনেই নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত ও সুখী, কিন্তু কিছু স্মৃতি কখনো মুছে যায় না। সেই স্মৃতির নামই হয়তো অঞ্চনা। তাই তো যুগের পর যুগ ধরে গান হয়ে, কষ্ট হয়ে, ভালোবাসা হয়ে ফিরে আসে এই নামটি। বন্ধুরা, ব্যক্তি জীবনে আপনারও কি একজন অঞ্চনা ছিল? কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার হারিয়ে যাওয়া ভালোবাসার সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।